नमस्कार बंधुरा तो आज এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর তরফ থেকে আছে একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে যেটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M14 5G। এবার আপনি তো জানেন এই যে স্মার্টফোনটা এটা আসলে হলো স্যামসাং এর তরফ থেকে সবচেয়ে বাজেট রেঞ্জে লঞ্চ হওয়া 5G স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই গ্যালাক্সি M14 সম্বন্ধে সব ইনফরমেশন দেখব, কেননা অলরেডি ফুল ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং এর যে বাজেট রেঞ্জের গ্যালাক্সি M সিরিজের স্মার্টফোন তার পেছন দিকে ডিজাইন সববার যেরকম হয় এবারও আপনি এক্স্যাক্টলি সেম টাইপের ডিজাইন দেখতে পাবেন, মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস হবে না। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.7 মিলিমিটার আর ওয়েট হবে 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 550 নিটসের ব্রাইটনেস, 89% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর কেননা স্যামসাং এর তরফ থেকে স্মার্টফোন তো ওই জন্য অবশ্যই এতে আপনি গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে এক্সিনস 1330 বলে এই প্রসেসরটা, যেটা আমি যতদূর খবর পেয়েছি এক্স্যাক্টলি ডায়মেনসিটি 700-র মতোই বা হতে পারে ডায়মেনসিটি 700-র চেয়ে স্লাইটলি একটু বেশি পাওয়ারফুল, মানে ধরে নিন ডায়মেনসিটি 700-র এক্স্যাক্ট ইকুয়াল পাওয়ার হচ্ছে এক্সিনস 1330 প্রসেসরটা আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 464GB 6/128GB টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে অবশ্যই আপনার থাকবে 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে পাবেন 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে গ্যালাক্সি M14 5G কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন অলরেডি স্মার্টফোনটা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে এটা বলা যেতে পারে যে এই স্মার্টফোনটা এই ডিসেম্বর মাসের লাস্টে অথবা জানুয়ারি মাসের স্টার্টিংয়ের দিকে অবশ্যই লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি তারা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে আগেরবারের মতোই 13,000 টাকা। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশি ফোনটা লঞ্চ হবে প্রায় 19 থেকে 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন আমি এখনো পর্যন্ত অনেক লোক দেখেছি যারা সবসময় আমাকে জিজ্ঞাসা করে যে আমরা একটা নতুন ফোন নেব কিন্তু কাস্টমার সার্ভিস খুব ভালো হতে হবে, মানে এরকম নয় যে Xiaomi ফোনে যেরকম হয় যে সফটওয়্যার আপডেট করার পরেই ফোন নষ্ট হয়ে গেল, মাদারবোর্ড নষ্ট হয়ে গেল, ডিসপ্লে নষ্ট হয়ে গেল। যদি আপনার এরকম টার্গেট থাকে যে একটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে আপনি ফোন নেবেন, হতে পারে স্পেসিফিকেশন একটু কম তা কিন্তু অন্তত মনের শান্তি থাকবে, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি M14 5G হয়তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন। কিন্তু আপনি যদি এটা চান যে ব্র্যান্ড দেখে লাভ নেই, তার চেয়ে যে ব্র্যান্ড সেম প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি স্পেসিফিকেশন দিচ্ছে আমরা সেরকম ফোন নেব, তো আমার মতে মনে হয় এই ফোনটা আপনাদের জন্য একদমই ভালো চয়েস হবে না। কেননা সেম প্রাইস পয়েন্ট একটা উদাহরণ দিচ্ছি, ইনফিনিক্স নোট 12 5G আপনাকে সুপার অ্যামোলেড ডিসপ্লে 33 ওয়াট চার্জার প্রোভাইড করবে, আর তাছাড়া যতটুকু মনে হচ্ছে র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটিটাও বেশি। তাছাড়া এই প্রাইস পয়েন্টে পোকো, আইকু এসব অনেক কোম্পানি আছে যারা আপনাকে এর চেয়ে বেটার প্রসেসর আপনাকে প্রোভাইড করবে। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি একটা ভালো ব্র্যান্ডের তরফ থেকে ফোন নিতে চান গ্যালাক্সি M14 5G আপনাদের জন্য পারফেক্ট, কিন্তু আপনি যদি সবচেয়ে বেশি স্পেসিফিকেশনওয়ালা ফোন নিতে চান তাহলে এই গ্যালাক্সির ফোনটা আপনাদের জন্য একদমই ঠিকঠাক হবে না। তো এবার আপনি যে কম সম্পর্কে অবশ্যই জানাবেন যে এই গ্যালাক্সি M14 5G যে লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কম বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।